একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য, কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন। আমার বক্তব্যটা ওখানে, আমি ইতিমধ্যে দুটো ইউটিউবে কথা বলেছি এই ফজলুর রহমান সম্পর্কেই। আমি বলেছি মুক্তিযুদ্ধ জামাতে জয়েন করব, জামাতে জয়েন করবো। যারা বলে যে, আমি আগেও বলেছি জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিছে। বলেন কত শিরক কথাবার্তা। এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে, ব্যস্ত দোজখ সৃষ্টি করেছে। আল্লাহ ব্যস্ত দোজখ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ বান্দার বিচার করবেন, বিচার করে অপরাধীকে দোজখে পাঠাবেন, আর যিনি অপরাধ করেন নাই, যিনি সহি কাজ করেছেন তাকে বেহেশতে পাঠাবেন। জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়ে গেল। আল্লাহ এক অদ্বিতীয়, আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে না, নিশ্চয়ই। অর্থাৎ আল্লাহ ব্যস্ত দোজখ আল্লাহ দিবে, এই তো কথা। ব্যস্ত দোজখ আল্লাহ সৃষ্টি করছে, উনি রক্ষণাবেক্ষণ করেন, উনি বিচার করবেন, উনিই ব্যস্ত দোজখ বরাদ্দ করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ব্যস্ত হবে, এটা কোন মুনাফিকি বলেন আপনার? দাঁড়িপাল্লায় ভোট দিলেই তো আমার ব্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর বিচার লাগতেছে না এখানে? আল্লাহ তাহলে কোথায় বলেন? আবার কোরআনে যে আইন আছে সেটা জামাতের বদলানোর একমাত্র অধিকার তাদের আছে, বলেন কত বড় শিরক। এই কথা বললে যদি মুসলমান হয়, মুসলমানের কোরআন এমন একটা গ্রন্থ যার একটা কমা বদলাতে পারে নাই। বহুত বিধর্মীরা চেষ্টা করেছে এই গ্রন্থ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা, একটা লাইন পরিবর্তন করতে পারে নাই, একটা কমা পরিবর্তন করতে পারে নাই। আপনি সেই জামাতকে অথরিটি দিয়ে দিলে আল্লাহ।